আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে আরও একটা রান্নার রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি বানাবো মাংস ডাল। তার জন্য আমি হাফ কিলো আমি মাংস নিয়ে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। দেখো, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তাকে এবারে আমি একটা বোল নিয়ে নেবো। আমি বলে এবারে ডাল নেব। আমি দু রকম ডাল দিয়ে এই মাংস ডালটা বানাবো। এই মাংস ডাল রেসিপিটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। দেখো, এরকম কাপের 1 কাপ আমি ছোলার ডাল নিয়ে নিলাম, আর এই কাপেরই মেপে আমি 1 কাপ নিয়ে নেব 1 কাপের একটু কম মুসুর ডাল। এটাকে আমি অন্য সাইডে সরিয়ে দেব, মানে রেখে দেব। তো দেখো, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তো আজকে আমি আমাদের বাড়িতে আমি এটাই বানাচ্ছি, ডাল মাংসটা। তো এটাই ভাবলাম, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, হাফ বাটি পেঁয়াজ কুচনো নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু মানে খুব বেশি লাল করব না, অল্প একটু লাল লাল করে ভাজবো। সবাই জানি, বানাইও। স্বাদ তো সবার নিশ্চয়ই জানা আছে, কেমন এর মজার স্বাদ। খুবই মজা হয়। দেখো, যেরকম বলেছিলাম অল্প একটু লাল হবে, ওই রকমই পেঁয়াজটা হয়েছে। এবার আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আমি এটা বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করব। দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে দিলাম। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আমি মাংসর সঙ্গে সব মশলা দিয়ে আমি রান্না করব। মানে অনেকে আমরা কি করি, গ্রেভিটা আগে করে নিই, তারপরে মাংস দিই। কিন্তু আমার যেন মনে হয় এটা আবার এইভাবে যদি রান্না করি, মানে মাংসের ওপরে সমস্ত মশলা দিয়ে ওটা যেন টেস্টটা একটু ভালো হয়, এটা আমার মনে হয়। তা আমি এইভাবেই রান্না করি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। এবারে দিয়ে দেবো হলুদ বাটা 1 চামচ, এটাও দিয়ে দেবো 1 চামচ। এবার দিয়ে দেবো ধনে বাটা 1 চামচ। এবার দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে একটু কষাবো আবার আমি। দেখো, কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি 1.5 চামচ নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে একটু কষাবো। দেখো, এবারে নুন দিয়ে দেবো, মানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 2 চামচ ছোট চামচের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্যে। দিয়ে দিলাম। বন্ধুরা, প্রতিদিন আমরা মানে প্রত্যেকের ভিডিওয়ে আমরা যাই, সব বন্ধুদের ভিডিওয়ে আমরা যাই, গিয়ে কমেন্ট করছি, লাইক দিচ্ছি। যদি পুরো ভিডিওটা দেখা যায়, অসুবিধা তো আমার মনে হয় কিছু হয় না। আমি তো যখনই আমার কোনো বন্ধুর মানে তোমাদের ভিডিওয়ে আমি পুরোটাই দেখি। দেখো, 1 চামচ এরকম বড় চামচের ভরে ভরে আমি দই দিয়ে দিলাম, টক দই। এবার টক দইটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে কষাবো।
এরকম যদি আমরা করি না বন্ধুরা সবাই মিলে, তাহলে এত এত লাইভ করতে হয় না, তাই কি না? এরকমভাবে হয়তো কতটুকু মানে আমাদের যে ভিডিওগুলো হয় বেশি বেশি হলে 10 মিনিট, এর বেশি তো না। তবে অতক্ষণ ধরে তো সব বন্ধুদের দেখাটাও সম্ভব না, না? সবাই আমরা ব্যস্ততার মধ্যেও মানে দেখতে হয়, কমেন্ট করতে হয়। কষাটা হয়ে গেছে দেখো, এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো মাংসটা। মাঝে মাঝে আমি নেড়ে দেবো, আবারও যদি পানির প্রয়োজন হয় আমি দিয়ে দেবো। দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এর আমি ডালটা, যে দুটো ডাল নিয়েছিলাম, ছোলার ডাল আর মুসুর ডাল, ওটা আমি ধুয়ে রেখেছিলাম, ওটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে ডালটা দিয়ে আবারও একটু ভালো করে আমি কষাবো। আমি দারচিনিটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, পরে আবার দিয়েছি, দেখেছো তোমরা ভিডিওয়। এই ছোলার ডালে না এই দারচিনির যে দিলে যে গন্ধটা খুব ভালো লাগে। তো আমরা তো একটু চেষ্টা করতে পারি বন্ধুরা যে ভিডিওটা পুরো কভার করার, দেখার, তাই কি না? ডালটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। বেশ অনেকটাই পানি দিয়ে দিলাম। এটাকেও মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, ডাল তো। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। দেখো তৈরি হয়ে গেছে, ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এরকমই মানে ঝোলটা রাখবো ডালের, কেন ঠান্ডা হলে আবার টেনে যাবে, ডাল তো। হয়ে গেছে, এটা দেখো তৈরি হয়ে গেছে মাংস ডাল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। আমি আবারও ফিরে আসবো বন্ধুরা তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করে আমাদের পাশে থাকো। আর আমার নতুন বন্ধুরা তোমরা যারা দেখছো, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক